আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর খুব মেহেরবানি খুব ভালো আছি। আমরা এখন বুখারী শরীফ শুরু করব। 6583 থেকে নাম্বার হাদিস থেকে আসতে হবে। বাবুল হাউস থেকে হাউজে কাউসার নিয়ে। হাউজে কাউসারের কথা পবিত্র কোরআন এবং হাদিস শরীফে অনেকগুলো আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলছেন আল্লাহ নবীজিকে কৌসার দান করেছেন। ইন্না অতাইনা কাল কৌসার, আমি কৌসার দান করেছি। এই কৌসারের তো হাউজে কাউসারও আছে। কৌসারের তো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণে দান করেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাকালে যেখানে বান্দার আমলনামা মাপা হবে ওখানে থাকবেন কল্যাণ করার জন্য, যেখানে বান্দা ফুলসেরাত পার হবে সেখানে থাকবেন, যেখানে বান্দা তৃষ্ণার্ত হবে রসুলের উম্মতকে সাহায্য করার জন্য কল্যাণ করার জন্য কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। কিন্তু আমার দুঃখের বিষয়, পরিতাপের বিষয়ও মুসলমান নামধারী কিছু কিছু মানুষ বলতেছেন নবী কারো কল্যাণ করতে পারে না, পরকালে নবীজির অবস্থা কি হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এটাও বুখারী শরীফের হাদিস, অনেক দীর্ঘ হাদিস। আমি অল্প করে বলছি যে নবীগণের কাছে উম্মতরা যাবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আজকে এই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেন। তো সবাই নবীগণের কাছে যান, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা সবাই বলবেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। যখন আমাদের নবীর কাছে যাবেন, আমাদের নবী ফাসাজাদা, আল্লাহকে এমন ভাবে সরিয়ে দিবেন যে আল্লাহর রাগ যা আছে সব পানি করে ফেলবেন। হ্যাঁ, এটা নবীর কল্যাণ। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কাছে আসবে না, তখন নবীজি আমাদের কল্যাণ করবেন। আল্লাহ সেইটার মধ্যে সেইটাই থাকবেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলতে থাকবেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে আমাদের নবীর দিকে নজর দিয়ে বলবেন, হে নবী ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা মুবারক তুলেন, ইসফা তুশাফা, আপনি সুপারিশ করেন। কার জন্য করবেন? আমি সুপারিশ কবুল করবো। এর চেয়ে আর বড় কল্যাণ কি হতে পারে? তো আমরা এই হাউজে কৌসার বা খাইরে কাসির নিয়ে অনেক কোরআন এবং সুন্নাত, অনেক আয়াত এবং অনেক হাদিস বিদ্যমান। তো সময়ের অভাবে আমি শুরু করছি, আসেন সংক্ষিপ্ত করলাম। বিহি ক্বালা হাদাসানা ইবনু আবি মারইয়ামা ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু মুতারাবিন ক্বালা হাদাসানি আবু হাযিম আন সাহাল ইবনে সাঈদ ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শরীবা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইরশাদ করেছেন, আমি তোমাদের অনেক আগে হাউজে কৌসারের নিকট যাব, মান মাররা আলাইয়া শরীবা, আমার পাশে দিয়ে যে যাবে সে সেখান থেকে পানি পান করতে পারবেন। অমান শরীফা নমিয়াজ বাবাদান, আর যে পান করবে তার আর কোনোদিন জীবনের তৃষ্ণা আসবে না। কিছু বান্দা এমন আছে আমার উম্মত যারা আমাকে চিনবেন, আমি তাদেরকে চিনব, কিন্তু তাদেরকে আমার থেকে অন্তরায় করা হবে, তাদের এবং আমার মাঝখানে পার্টিশন দেওয়া হবে, মানে ওদেরকে এখান থেকে অথবা সরিয়ে নেওয়া হবে, ওরা পানি পান করতে পারবে না। قال أبو حازم الفصمي عن النعمان بن عياش قال هكذا سمعت من سهل, এইভাবে সাহাল থেকে তুমি শুনেছো? বলতো নাম, হ্যাঁ আমি এবার শুনেছি। فقال أشهد على أبي سعيد الخدري لا سمعت وهو يزيد بها, এরপরে উনি বলতেছেন আমি আরো কিছু বাড়তি শুনেছি। ফাকুল ইন্নাহুম মিন্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওরা তো আমার অন্তরঙ্গ, ওদেরকে কোথায় নিচ্ছেন? মিন্নি ইউকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদা ইন্নাহুম মিন্নি, ওরা তো আমার অন্তরঙ্গ, ওদের কোথায় নিচ্ছেন? বলবেন ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে ওরা 2 নম্বর, 5 নম্বর, 12 নম্বর যত কাজ আছে সবগুলো সম্পাদন করছে। ওরা অনেকে মোরতাদ হয়ে গেছে, অনেকে আপনার বিরুদ্ধে করেছে, অনেকে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। সুতরাং ওদের ব্যাপারে আপনি সুপারিশ করবেন না। সোহকান লিমান গাইয়ারা বাদে আল্লাহ রাসূল তখন বলে দেবেন দূরে নাও, যে আমার দিন কি পরিবর্তন করে ফেলছে তাকে দূর করে নাও, এখান থেকে অনেক দূরে নিয়ে যাও। আকালে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সোহকান বোদান,
দোকানে নিতে হলে বহু দূরে, সেই কোন এই জন্য সাহাকাও আজকাও আবাদাও অনেক দূরে নিয়ে যান। فقال أحمد بن شعيب بن سعيد الحبطي حدثنا أبي عن يونس عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه أنه كان يحدث যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يريد علي يوم القيامة رهط من أصحابي। রাসূল করিম ইরশাদ করছেন কিছু মানুষ কিয়ামতের দিন একটি দল আমার পাশে আসবে, ফায়ুহাল্লাউনা আনিল হাউজে, তাদেরকে কিন্তু হাউজ থেকে দূরে নিয়ে যাওয়া হবে। আসবে ঠিক আছে, পানি পান করার জন্য পানি পান করতে পারবে না। বা কলু তখন আল্লাহ রাসূল বলেন আমি বলবো ইয়া রাব্বি আমার প্রভু আসহাবি, মানে হুম আসহাবি, এটা তো আমার সাহাবী, হাজা আসহাবি, হুম আসহাবি, এটা তো আমার সাহাবী, ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ফেরেশতারা? তাই বলল তখন বলা হবে ইন্নাকা লা ইলমা লাকা বিমা হাদাসু বাদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার করোনা অনেক অপকর্ম করছে। ইন্নাহুম ইয়ারতাদু আলা দারিহিমিল কাহাকারা, তারা নিজের গোড়ালির উপর ফিরে গেছে, মানে মোরতাদ হয়ে গেছে, অনেক মোরতাদ হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ ওরা জড়িত ছিল, সুতরাং ওদেরকে আপনি পানি পান করাবেন না। সকাল হা মানে তাহবিল সনদ, মানে আগে সনদ ঠিক আছে, এটা আরেকটি সনদ, এটা হা উপরে দেয়, তাহবিল সনদ করা যায়। সকাল সুহাইবুন আন জোহরি কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইউহাদ্দিসু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন। তারপর বলতেছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলুনা ওয়াকালা ওকাইলুন ফায়ুহাল্লুনা, কেউ ইজলুনা বলছেন, আবার কেউ ইহাল্লুনা বলছেন, দুটোর অর্থ একই যে দূরে নিয়ে যাও, ওদেরকে আমার থেকে দূরে নিয়ে যাও। আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করা হয়েছে। পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আন ইবনুল মুসাইয়্যিব, হযরত ইবনে আব্দুল্লাহ হযরত মুসাইয়্যিব রাদিয়াল্লাহু ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ইন্নাহু কানা ইউহাদ্দিসু আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই তিনি রাসূলের সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবীজি ইরশাদ করেছেন ইরিদু আলাইয়াল হাউজা রিজালুন মিন আসহাবি, আমার সাহাবী থেকে অনেক মানুষকে আমার হাউজের পাশে নিয়ে আসা হবে। আল্লাহুন আনহু, পরে আবার ওদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে, যে তোমাদেরকে দেখাইলাম এই পানি পান করলে তৃষ্ণা চলে যায়, কিন্তু তোমাদেরকে পানি দেওয়া হবে না। কেন? ফেরেশতারা যখন ওদেরকে নিয়ে যাবে তখন রাসূল করিম বলবেন ইয়া রাব্বি আসহাবি, আমার সাহাবী ভাইরা কুলু ইন্নাকা লা ইলমা লাকা বিমা আদাসু বাদাকা ইন্নাহুম ইয়ারতাদু আলা আদবারিহিমুল কাহকারা, ইয়া রাসূলুল্লাহ তারা তো নিজের পায়ের গোড়ালির উপর ফিরে তারা মোরতাদ হয়ে গেছে, অনেক অপকর্ম করেছে, তারা ওদেরকে তো আপনি বলবেন না। حدثنا ابراهيم بن المنذر الحزامي قال حدثنا محمد بن فلاح قال حدثنا ابي قال حدثني هلال عن عطاء بن يسار عن ابي هريره رضي الله عنه النبي صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেছেন নবী থেকে قال بينما انا قائم اذا جمله حتى اذا رتم, হঠাৎ আমি এই আমার হাউজে কাউসারের পাশে আমি থাকবো, আনা কাইমুন, আমি অবস্থানকারী, ইজা জুমরাতুন, হঠাৎ করে একটি দল, আত্মা যে আমি তাদেরকে চিনতে পারবো, এই দলকে আমি চিনতে পারছি। আলাদা রজুল মিন বিয়াদি মিন বাইনি অবাইনিহিম, তাদের মাঝখানে একজন লোক হঠাৎ করে বের হয়ে গেল। ফাকালা হালুম্মা, আসেন আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। ফাকুল তো আইনা, কোথায় যাবো? বলা ইলান নারে, একটু জাহান্নামের দিকে যাবো ওদেরকে দেখার জন্য। আল্লাহে, হ্যাঁ একটু জাহান্নামের দিকে যাবো। উল্টু অমা শাহানুম, আল্লাহ রসুল বললেন আমি জিজ্ঞেস করলাম তাদের অবস্থা কি, তাদেরকে তো জাহান্নামে নিয়ে যাওয়া হলো, ওদের অবস্থা কি বর্তমানে? বলা ইন্নাহুমের তাদ্দু বাদাকা আলা আদবারিহিমুল কাহকারা, হুজুর এরা মুরতাদ হয়ে গেছে। সুম্মা ইযা জুমরাতুন হাত্তা ইযা আরেকতুম খারাজা রাজুলুন মিন বাহিনী, আরেক দল আসবে, ওদেরকে আমি চিনতে পারবো। ফাকালা হালুম্মা, আসেনি ইয়া রাসূলুল্লাহ। কুলতু আইনা, কোথায়? বলা ইলান নারে। আল্লাহে, শপথ করে, আল্লাহ শপথ করে বলছেন তিনি একটু জাহান্নামের পাশে আছেন দেখার জন্য। কিন্তু আমার শাহানুম, তাদের অবস্থা কি? আল্লাহ ইন্নাহুমের তাদ্দু আলা আদবারিহিমুল কাহকারা, তারা পিছনের দিকে ফিরে গেছে। আল্লাহ রাকুল তুফিম ইল্লা মিসলু হামামিন নামে, আমি তাদেরকে দেখতে পেলাম যে তারা
একেবারে কম সংখ্যক সেখান থেকে আপনার পরিত্রাণ পাবে, বাকিগুলো কিন্তু সেখানে জাহান্নামে গ্রেফতার হয়ে থাকবে। এখানে কেমন ভাবে আল্লাহ রাসূল একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে আপনার মেষ যেমন মেষ চড়াইতে দিলে যেমন একজন রাখাল দূরে গেলে যেমন জাপটা দিয়ে অন্য নেকেটে বাঘ ধরে ফেলে, তারা কম সংখ্যক বাস বাঁচাইতে পারে নেকেটে বাঘের চাক থেকে, তেমনি আমার উম্মত থেকে অল্প সংখ্যক জাহান্নাম থেকে ওরা যারা মোরতাদ হয়ে গেছে বা আবার তওবা করার পরে অবকর্ম করার পরে তওবা করার পরে কিছু ফিরে আসবে আর বাকিদের জাহান্নামে চলে যাবে। ওই উদাহরণটা রাসূল এখানে দিয়েছেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল পাক ইরশাদ করেছেন মা বাইনা বাইতু ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দেখেন মা বাইনা বাইতি আমার হুজরা আমার কক্ষ ওয়া মিম্বারি এবং আমার মিম্বার মাঝখানে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি টুকরো আছে। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেক মৌলভীরা বলতে থাকে রসুলের মাজারকে রওজা বলা যাবে না। আরে রসুল তো নিজে বলেছেন বলা যাবে না, মানে এটা তো আপনার হলো মন গজা কথা, আপনার মুখের কথা। আল্লাহ রসুল তো এখানে রওজা বলেছেন, আবার রওজা বলতেন না, শুধু এটা রিয়াজুল জান্নাহ বলছেন, জান্নাতের একটি টুকরা বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো বলছেন অন্য কিতাবে রেওয়ায়েতে এসেছে যে রসুল যে মাটিতে শুয়ে আছেন সেই মাটির দাম কত? 800 মোয়াল্লার চেয়ে ওরা দাম বেশি। সুবহানাল্লাহ। কার সাথে কি তুলনা করছে? মানুষ আছে ওনাকে মুসলমান একটু মোজ করে কাজ করবেন, শুধু মৌলানা নাম দিলে হবে না। মৌলানা হলে অনেক কিছু বুঝতে হয়, জানতে হয়, আন্দাজে কথা বলা যায়। অমিম্বরি আলা হাউজি, দেখেন আমার মিম্বর হলো আমার হাউজের উপর, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তো হাউজে কৌশল ওখানে দিতে পারে। হ্যাঁ, আমার হাউজের উপর এটা। এরপর আছে আমরা আসি পরবর্তী হাদিসে, এখন সামিতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা ফরতুকুম আলাল হাউজে, আমি হাউজে সবাই আগে যাব, হাউজে কৌশলের পাশে। আমি একটু তাড়াতাড়ি করতেছি এই পর্বটা আজকে শেষ করার জন্য। তো এখানে বুঝে আসে না, আমাকে একটু বলতে হবে। আন্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, রাসূল একদিন বের হয়েছেন, সাল্লাল্লাহু আলা আহলি উহুদিন, যে তিনি উহুদের শহীদদের জন্য নামাজ আদায় করলেন। বের হয়ে উহুদের শহীদদের জন্য নামাজ আদায় করলেন। এরপরে দেখা যায় সালাতু আলাল মাইয়িত, কেমন নামাজ আদায় করলেন? যেমনি মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করলেন। শহীদদের জন্য নামাজ আদায় করলেন কতদিন পরে? আমরা তো কতদিন পরে নামাজ পড়তে হবে না, আমরা পড়তে পারবো না। এটা রসুলের জন্য খাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য নামাজ আদায় করলেন, অর্থাৎ জানাজার নামাজ হবে। যে মাইয়িতের নামাজ বলছে এটা জানাজার নামাজ। উম্মান শরীফ আল মিম্বরে, অথবা এখান থেকে সুজা মিম্বর শরীফে চলে গেলেন, মানে উহুদের ময়দান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা পাক একটু দূর আছে, ধরুন আধা কিলোমিটার মতো হবে, আধা কিলো থেকে 1 কিলোমিটার হবে। আমি তোমাদের আগে এখানে এসেছি, ওয়ানা শহীদুন আলাইকুম, আমি এখানে সাক্ষী তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এখন অনেকে বলে নবী হাজার নাজের হতে পারে। হ্যাঁ, নবী কেমনে হাজার নাজের হবে? এটা তো হওয়া সম্ভব না। তো সাক্ষী কেমনে দিবেন? সাক্ষী দিতে পারে? বন্ধুরা একটু বলেন তো, আমি একটু বন্ধুদের কাছে জিজ্ঞেস করি, যারা বলেন যে নবীজি কি হয়, আল্লাহ বলেন যে ওমা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনীরা। এখানে শাহিদ বলছেন, শাহিদ মানে সাক্ষীদাতা। তো সাক্ষী কখন দিতে পারে? কেউ যদি আদালতে গিয়ে বলে মাননীয় আদালত আমি এটা দেখেছি, আমি এটা দেখি নাই, আমি এটা শুনেছি, হ্যাঁ এই এই কলা গাছটাও মুখে হবে, আদালত বলবে যে কি বলো তুমি, কি বললা, তুমি দেখেছো? না আমি দেখিনি। তো না দেখলে সাক্ষী নেই। তো বলবেন আমার শহীদুন, আমি সাক্ষী থাকবো, ইন্নী ওয়াল্লাহে, আমি আল্লাহ, তিনি শপথ করে বলছেন, আল্লাহর শপথ করে বলছি, লানজুরুল্লাহ হাউজে আলান, আমার হাউজে কৌসার আমি এই দুনিয়া থেকে এখান থেকে দেখতেছি। সুবহানাল্লাহ। নাজার মানে কি? দেখা। নাজার মানে
আমি এখান থেকে হাউজে কাউসার দেখতেছি, তোমরা মনে করছো তোমাদের চোখ দুইটা আছে, আমাদের দুইটা আছে, নয়। আল্লাহ ইনানে তানুমান ওয়াল কলবি একজান, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো আলাদা ব্যাপার। বলতেছেন কোন কিতাবে লিখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ইন্নী আরা রুকুওয়াকুম ওয়া খুশুওয়াকুম, তোমরা আমার পিছনে নামাজ কেমনে আদায় করো আমি সব দেখি। কেমনে দেখি? এটা আমার পিছনে চক্ষু আছে, আমার কলব চক্ষু আছে, লাইনান, এখানে দুইটি চক্ষু আছে আমার কলবের মধ্যে। তবে সুরানি ওই দুইটি চক্ষু দেখে তার হৃদয়ের মধ্যে কি আছে, আল্লাহ জগতের মধ্যে রাডারের মতো এটা ঘুরে এবং কোথায় কি আছে কি সব দেখে। আলহামদুলিল্লাহ হাউজে আল্লাহ, আমি এখন আমার হাউজে কাউসার দেখতেছি, এবং আমাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে খাজাইনাল আরদে, জমিনের সম্পদের খজিনা। খজিনা কি? দলভান্ডার, যত দলভান্ডার আছে জমিনের, আও মাফাতিহাল আরদে, অথবা জমিনের, এটা শুধু জমিনের চাবি, জমিনের যত চাবি দিয়েছে, জমিনের দলভান্ডার চাবি দেওয়া হয়েছে। তাহলে আসমান জমিন সবগুলো তো নবী আর নাই। নবী কি? একজন। আসমান, সাত আসমান, সাত জমিন, এই দুনিয়া সবগুলো যিনি যার পরিচালনাধীন, যিনি আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি পরিচালনা করেন? তিনি তো পরিচালনা করেন, তো নবী তো আর নেই। তো এগুলো দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে অনেকে গণ্য করে লাহু মাকালিদুস সামাওয়াত ওয়াল আরদ, যখন বলছেন আসমান সমূহ এবং জমিন সমূহ সাবি নবীদের কাছে, অনেক প্রশ্ন করে। বন্ধুরা, আমি একটা হাদিস শরীফ বলতে ইচ্ছি, হাদিস একটু বলেন তো। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি বন্টন করি আর আল্লাহ রাব্বুল আলামিন দেন। একজন শায়েখ কি সুন্দর বলছেন যে রিজিক বাঁটনে ওয়ালা, দৌলত বাঁটনে ওয়ালা, রিজিক দেন, দৌলত দেন, সব কিছু বাঁটেন খেয়ে। রাসূল করিমের হাত মোবারক দিয়ে দাতা তো আল্লাহ, বন্টন করেন নবীজি। ইন্নামা কাসিমুন বলছেন বন্টনকারী। তাহলে আসমান এবং জমিন সব মালিক তো আল্লাহ। আমরা বলিনি এটা কার জমি? আব্দুল্লাহ সাহেব বলতেছেন এটা আমার জমি, এই পুকুরটা কার? করে আমার। তো এটা আপনার কেমনে হলো? এগুলো তো সব আল্লাহ, সব তো আল্লাহ। নবীর এটা মালিক বললে সমস্যা হয়, জনাব কারি আব্দুল্লাহ সাহেব নিজের মালিক বললে সমস্যা হয় না। বুঝতে হবে না, মালিক তো ধর হাকিকত মালিক আর শাইখুদা, সব কিছুর মালিক তো আল্লাহ। এই আমানত চন্দ্র রুজে নজদেমাজ, এগুলো তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এটার হাকিকি মালিক হলেন আল্লাহ, এবং আল্লাহ নবীজিকে মালিক বানিয়ে দিয়েছেন। এটার কোনো সমস্যা নাই। হাদিস ইত্যাদি ব্যবহার কোরআন থেকে মধ্যে কোনো সমস্যা নাই। ওয়াইনি আল্লাহে মা খাওয়াবো আলাইকুম, আমি তোমাদের জন্য ভয় করি না। আনতুশরিকু বাদি, তোমরা আমার বলে শিরিক করবা। ওয়ালাকিন আখাবু আলাইকুম আন তানাফাসু ফিহা, কিন্তু তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। পেট্রোল ডলার ফেলে, ইহুদি নাসারার টাকা ফেলে তোমরা নবীর বিরুদ্ধে বলবা, অলির বিরুদ্ধে বলবা। কালকে একজন ফেসবুকে দেখলাম, নবী এবং সাহাবীগণ প্রেম করেছেন, বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে যদি ভালো লাগে ওইটা বলছেন যে ভালো লাগলে তোমরা দিয়ে দাও, তোমার বউটা দিয়ে দাও, তোমার বউটা দিয়ে দাও। এটা নাকি নবীগণ বলেছেন, আমাদের রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। নাউযুবিল্লাহি বেঈমান, বেঈমান, ওদের ঈমান চলে গেছে। কোথায় পেয়েছে এটা? এটা তো কোনো কিতাবে থাকে না, কোনো কিতাবে নেই। তাহলে দুনিয়া বাস হয়ে যাবে, দুনিয়ার টাকার উপরে বিক্রি হবে। এই কারণ এরপর আসি খালিদ ইবনে খারসা ইবনে ওয়াহাবিন ইয়াকুল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারাল হাউজা, হাউজের কথা আলোচনা হয়েছে। কামা বাইনাল মদিনাতে ওয়া সানা, ওইটা এত দূর, এত দীর্ঘ যে মদিনা শরীফ এবং সানা নামক জায়গা যত দূর, এত দূরে। কলা হাউজু মা বাইনা সানা ওয়াল মদিনা, সানা এবং সানা নামক জায়গা এবং মদিনা শরীফ যত দূর, এত দূর হবে। কলাল মুস্তারিদু আলাম তাসমা, আপনি এটা শুনেন না? কলাল আওয়ানি কলা আল মুস্তারিদু তারা ফিহাল আনিয়াতু মিসলাল কাওয়াকিবে, এবার আকাশের তারকার মতো পাত্র থাকবে, পান পাত্র, যেগুলো দিয়ে মানুষ পান করতে পারবে। শেষ হাদিস আমাদের, ইন্নী আলাল হাউজা হাত্তা আনজুরা মা ইয়ারিদু আলাইহি মিনকুম, এটা আগের মতো যে অনেক মানুষ আসবে ওখানে, এসে দেখবে সাইয়ু কাজু নাহাসুন দুনি, কিন্তু কিছু মানুষ আমার সামনে থেকে ফেরেশতারা ধরে নিয়ে যাবে, গ্রেফতার করে নিয়ে যাবে। কি হলো ওদের? রাগুলিয়া রব্বি মিন্নি
আমিন উম্মতি ইয়া রাসূল ইয়া আল্লাহ, তারা তো আমার খুব আপন মানুষ ছিল এবং আমাকে আপন দেখাইছে দুনিয়ার মধ্যে, ছাত্ররা আমার উম্মত। আল আরতা মা আমিলো বাদাকা ইয়া রাসূলুল্লাহ, হয়তো দুনিয়ার মধ্যে কাজ করছে। আল্লাহে মা ইয়ারজুনা আলা আকাবিহিম, ওরা ওদের মা বারিহু ইয়ারজুনা আলা আকাবিহিম, তারা নিজে পশ্চাৎ অবলম্বন করে ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। ফাকানা ইবনু মুলাইকা ইয়াকুল আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা আন তারজিয়া আলা আকাবিনা, তখন দোয়া একটা করলেন যে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমরা যাতে এবার ফিরে না যাই, মুরতাদ না হই। এখানে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ মুরতাদ হয়ে গেছে, মৌলবী, আমি নাম বলতেছি না, অনেকে আছে। আর মুক্তানা দিনের আল্লাহ, যাতে আমাদের দিনের মধ্যে আমরা কোনো ফিতনায় না পড়ি, দিনের বিরুদ্ধে যে সমস্ত মুসলমান নামদারি কথা বলে ওদের ভিতরে আমরা যাতে না পড়ি। আল্লাহ আকাবি ইমতানকে শোনা তার জোর আল্লাহ আকাবে, আল্লাহ আমরা যাতে এইদিকে ফিরে না যাই, সেই তৌফিক আমাদেরকে দান করুন। দিনের উপর থাকার জন্য, রসুলের হওজে কৌশল থেকে পানি পান করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দোয়া করে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 6593 পর্যন্ত শেষ হওজে কৌশল সম্পর্কে